তো ওই দোকানে যাই মনের দুঃখে একটা বিড়ি খাইবার হয়েছিলাম। পরে হুট করে পিছন থেকে স্কুলের 3-4টা ছিঁড়ে আইছে। ছিঁড়ে কইতাছে যে সিগারেট খাওয়া ভালো না, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার তো ক্ষতি হইতেছে হইতেছে, সাথে আমাদেরও ক্ষতি হইতেছে। এ পরে আমি আবার ঠাস করে কয়ে দিছি, এতই কানেকশন আর আপনার আর আমার মধ্যে, আমি খাইতেছি আপনারও ক্ষতি হইছে। হায় রে, এই কানেকশনটা যদি আগে থাকতো তাহলে কি আর সিঙ্গেল থাকতাম। পরে ছেড়ে দিতে আইসা কয় কি আরে কোনো কানেকশন নাই, আর আসলে হয়েছে গিয়া এই সিগারেটের ধোঁয়া গেলে আমাদেরও ক্ষতি হয়। আমি কই থাক সমস্যা নাই, বুঝছি কানেকশন আছে, কি করবো কন, পটান তো লাগবো, যেভাবে পারি পটিয়ে নেই। পরে কইলাম যে আসলে আপনি কোন ক্লাসে পড়েন? পরে মেয়ে কইলো যে আমি এইটে পড়ি। আমি কই বাহ মাশাআল্লাহ, তাহলে ক্লাস 10-এ উঠতে উঠতে বিয়ার বয়স হয়ে যাবে, পরীক্ষা দিবেন আর ঠাস করে বিয়ে করে রাখলাম। পরে ভাই আপনি বিয়ে করবেন তা আমার এখন কে? আমি কই আমি বড় ফাঁকের মানুষের বিয়ে করব না, কাছে আছেন যেহেতু আপনার বিয়ে করে রাখলাম। দোকানদারে খেলে আমার কথা হয় না, আসে কপাল ভালো কিলগুতা দেয় নাই। যাই হোক, পরে কইলাম যে তাহলে কেমনে কি কন, আমি তো প্রতিদিন কামে আহি না, মাঝে মধ্যে কামে আহি, তাহলে আপনার লগে একটা কানেকশন কইরা দেন। পরে মেয়েও কইলো যে না, কথা খারাপ কর নাই, আসলে আপনি দেখতে কালা হইলে কি হইবো, সুন্দর আছেন। পাম দিয়ে আমার একবারে 100 ডিগ্রি ফুলিয়ে হালাইলো। তখন কি আর আমি এই মেয়ের ছাড়া থাকা হারুম? পরে বাড়িতে পড়ছে, ওই দিন আর নাম্বার টাম্বার দিল না। কন্ট্রাক্টরে কইছে যে কালকে কাজ নাই। পরে কাজও বন্ধ। এখন কি করি, রাত্রে তো আর ঘুম ধরে না। মেয়ে কি আমারে কইলো যে আপনি কালা হইলে কি হইবো, সুন্দর আছেন। রাত্রে খালি ছটফট করবার লাগলাম। পরের দিন সকাল হইতে না হইতেই গেছি গা স্কুলের সামনে। 7টা বাজে গেছি, কামেও যাই না আমি। 7টা বাজে কামে যায় পৌঁছাইলো 8:30 বাজে। কন্ট্রাক্টরে খালি বকে। ওই দিন আবার 7টা বাজে একবার স্কুলের সামনে যে পড়েছি, কিন্তু স্কুলে মেয়ে আহে 9টা 9:30টার সময়। এত সকালে ওই দোকানে বয়ে বয়ে বিড়ি সিগারেট খেলে আমার দোকানদার চাচার লগে গল্প টল্প করলাম। চাচাই কইলো যে তুই কেমনি কি আজকে আবার এত সকালে নাকি? পরে আমি বললাম চাচা বুঝো না, কালকে যে মেয়ের লগে কথা বললাম আসলে ওই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড। জেরেম করো, আমি কই, জেরেম কি না, আজকে না কালকে ঠিকই হবো, দেখো আজকে হোক। পরের দিন ওই মেয়ে দিহি আইসে 9:30টার সময়, স্কুলের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। পরে আমি তো কিছু কইয়া হারি না, এত মানুষ, আবার স্কুলের সামনে এত পোলাপান, কেরা আবার কি কয়ে বলে অমনি দিয়ে আমাকে কন্ট্রাক্টরও আইসে আবার। পরে বললাম যে এক ভালো হয়েছে, একটা সঙ্গী পাইছি। কন্ট্রাক্টরও মনে করেন চ্যাংরা চ্যাংরা টাউট টাউট, মানে বন্ধুত্ব বন্ধুত্ব ভাব। পরে কন্ট্রাক্টর আমার কইলো, কয় কি রে তুই নাকি? পরে কন্ট্রাক্টরে কইলাম যে ভাই আপনি তো বুঝেনি আমার দুঃখ, আসলে আমি কাম জাম ঠিক মতো করি না। কি লিগে আসলে আমার কেউ তো নেয় খাওয়ার মতো, একমাত্র নিজেই খালি বিড়ির খরচ তার লেগে কাম জাম করি। তবে একটা মেয়ে পছন্দ হয়েছে আমার এই স্কুলে, এই কারণে যদি প্রেমটা হয় রেগুলার কাম টাম করবো, তাহলে কোনোভাবে একটু কানেকশন করে দেন না। পরে দেখি কন্ট্রাক্টরের বড় পোলা আবার ওই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে। পরে কন্ট্রাক্টরের বড় পোলারে ডাক দিলাম, ডাক দিয়ে গেলাম যে ওই মেয়ের নাম কি। পরে কইলো, আমি কই তাহলে নাম্বারটা এনে দাও। পরে মেয়ের নাম্বারটা এনে দিল আমারে। খুশির ঠেলায় মনে করেন টক বগে একবারে ব্যাটতে গেছি গে। ওই দিন আর ওনে থাকি নাই, ব্যাটতে তারপরে খালি কইছি কোন সময় মেয়ের ছুটি হবো আর কোন সময় আমি ফোন দিবো। পরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে মেয়ে আমার চিনেই নে, খালি উল্টা পাল্টা নাম কয়, কয় অমুক তমুক। পরে কইছি হায় হায়, এই সিরি ক্লাস 8 পড়লে কি হবো, কেমন ছেসরা ছেসরা, যে কোনো একজনের নাম কইতো তাও মানতাম যে না এক পুরুষ আসক্ত। এই সিরি দেখা যায় 12 বেটায় আসক্ত। এই সিরির লাগে আমার প্রেম করে আমার লাইফ নষ্ট করেন যাবো না।